আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো একটি ক্রস জাতের ছাগল যখন হিটে আসে তখন কি করে আপনারা বুঝতে পারবেন যে এই ছাগলটা হিটে আসছে বা ডাকে আসছে। তো দেখেন, অনেক ছাগল আছে যেগুলি হিটে আসলে মূলত ডাকাডাকি করে না। তখন আপনার কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা হিটে আসছে। এই যে দেখেন, লেজ নাড়াচ্ছে, ঠিক আছে। লেজ যখন এভাবে নাড়ানাড়ি করবে এবং তার মলদার দিয়ে যখন মিউকাস বের হবে তখন আপনাকে বুঝতে হবে যে এই ছাগলটা হিটে আসছে। তো আজকে আমরা এই ছাগলটাকে নিয়ে আসলাম বিট করানোর জন্য আমাদের এলাকারই এক জায়গায় যেখানে বিট করানো হয়। তো আমি পাঠাগুলি দেখাবো, এইরকম ছাগলের সাথে কীরকম পাঠা দিলে সবচেয়ে ভালো বাচ্চা হয় সে বিষয়ে আলোচনা করব, এবং কি করে বিট করানো হয়, কোন সময় বিট করালে সবচেয়ে ভালো হয় সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, এই ছাগলটা হিটে আসছে কালকে মূলত বিকালে, আর আজকে দুপুরে আমরা নিয়ে আসছি এই ছাগলটা বিট করানোর জন্য। তো আসলে দেখি এই ছাগলটার সাথে কোন পাঠাগুলি বেশি ম্যাচিং হবে। ডিয়ার ভিউয়ার্স, এই যে দেখেন এখানে পাঠাগুলি। তো আমরা মূলত চাচ্ছি এই বড় পাঠা দিয়ে বিট করাবো। এই যে একটা পাঠা। দিদি, এটা কি পাঠা? হরিয়ানা। এটা হরিয়ানা। এই পাঠাটা কতদিন ধরে পালতেছেন আপনি? এক বছর হয়েছে না? এটা কত দিয়ে কিনছিলেন? এখন মোটামুটি অনেক বড় হয়েছে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন কত দাম হইব এই পাঠাটার? 30-40, আরও বেশি যাইব যদি ভালো মার্কেট পান আর কি। আচ্ছা, এই পাঠাটার দাম কত হইব দিদি? এমন হয় 30-40 না? ও আচ্ছা। ভিউয়ার্স দেখেন পাঠাগুলির কি পরিবেশ, কত সুন্দর, মানে পাঠার মানে ইয়াগুলি দেখেন উত্তেজিত। তো এরকম পাঠা দিয়ে যদি আপনারা বিট করান তাহলে আশা করি ভালো একটি ফল পাবেন। তো আসুন আমরা বিট করাই। দেখেন আরও পাঠা আছে এদিকে। ওগুলি কি ছোটো ছোটো না? এইখানেই থাকে ছাগল। ও আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, নাম কইলো তার চিনবো না। ভিউয়ার্স দেখেন, এই যে পাঠাটা আসতেছে, এটা দিয়ে আমরা বিট করানো হবে। এটা আর খাটো করে বান্ধ দাও। আসলে আপনারা একটু ক্রস জাতের যে ছাগলগুলি আছে এইগুলোকে কিন্তু উন্নত মানের পাঠা দিয়ে বিট করাবেন। আর যদি একবারে ছোট বাচ্চাকে আপনারা বা একবারে দেশি ছাগলকে যদি উন্নত মানের পাঠা দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা পেটের ভিতর অনেক বড় হয়ে যায়, পরে কিন্তু ডেলিভারির সময় বাচ্চা বের হতে চায় না বা বাচ্চা পেটের ভিতরেই মারা যায় বের হওয়ার সময়, ডেলিভারির সময়। এর জন্য সাবধানে খেয়াল রাখবে। এটার সাথে এটা আমরা বিট করানোর জন্য ইয়ে করতেছি। উত্তেজিত এটা দেখেন, এরকম পাঠা দিয়ে বিট করালে মূলত এরকম ছাগল হয়। আমরা এটা যখন বিট করাইছিলাম প্রথমবার এরকম একটি পাঠা দিয়ে বিট করাইছিলাম, যার কারণে এরকম উন্নত মানের একটি বাচ্চা হয়েছে। ঠিক আছে, তো দেখেন কত হিংস্র। আসলে পাঠার গ্রোথ কন্ডিশনগুলি দেখেন আপনারা। এরকম একটি পাঠা যখন খামারে থাকবে তখন আপনি নিশ্চয়ই লাভবান হবেন। আর একটু খাটো করে বললে ভালোই তো। দেখেন, আচ্ছা ফ্যাস লেগে গেছে, সমস্যা নাই, নতুন তো এর জন্য এরকম করতেছে। ইয়াটা ধরেন যাতে সুন্দর করে বিট করানো হয়। ভিউয়ার্স, যখন নতুন পাঠিকে বিট করানো হয় তখন একটু খুব সমস্যা করে। বন্ধুরা, যখনই আপনারা পাঠা সিলেকশন করবেন তখন দেখবেন আগে পাঠাটা সুস্থ আছে কিনা। যদি অসুস্থ কোনো পাঠা দিয়ে বা রোগ জীবাণু যুক্ত কোনো পাঠা দিয়ে যদি আপনি ছাগলকে বিট করান তাহলে এই পাঠার শরীরের রোগ জীবাণু কিন্তু পাঠির শরীরে এসে পড়বে। এর জন্য আপনারা খুব খেয়াল রাখবেন যাতে কোনো অসুস্থ কোনো পাঠা দিয়ে বিট করানো না হয়। আর যদি দেখেন মানে কোনো পাঠা সমস্যা তখন এই পাঠা দিয়ে কখনো বিট করাবেন না। আচ্ছা, এমনি আঙ্গাল নাই কি লাগে? আঙ্গাল বাগালাই মানে পুরোপুরি ইয়ে থাকে বীজটা না? দেখেন ভিউয়ার্স, ওরা কত ইয়ে করতেছে। এই যে এক বিট দেখানো হয়েছে,
এখন আবার আরেকটা দেখানো হবে। ও মা গো। ওনার পাঠাগুলি অনেক উত্তেজিত। এটা ধরেন ধরেন, ওইটা ধরেন। দেখেন বড় বড় পাঠা, বুঝছেন, হরিয়ানি পাঠা। ভিউয়ার্স, বিট করানোর ইয়াগুলি দেখেন। এভাবে যখন আপনারা খামারে বিট করাবেন লাগবে। নতুন পাঠিগুলি বিট করানো একটু ঝামেলাই করে। তারপরও এটা যেহেতু হিটে আছে এর জন্য এখন ইয়া লইতেছে। বড় হয়ে গেছে। আচ্ছা দাদা, আপনি এই পাঠার ফার্মটা কতদিন ধরে দিচ্ছেন? 30 বছর। মাশাআল্লাহ। আপনি প্রথম অবস্থায় কিভাবে শুরু করছিলেন এটা? প্রথম অবস্থায় তো আগে তো পরিচালনা ছিল না, পরে এটা পরিচালনা হইলো। হ্যাঁ, তখন গেলাম এটা করলাম, পরে আচ্ছা, প্রথম যে সময় শুরু করছিলেন ওই সময় কি কয়টা পাঠা দিয়ে শুরু করছিলেন? ওই সময় কত করে বিট করাইতেন? এই সময় অনেক দিনের কথা, 30 বছর আগের কথা। 30 বছরের কথা। 5 টাকা 4 টাকা। ও আচ্ছা আচ্ছা। এখন মূলত কয়টা পাঠা আছে এখানে? 5টা না? এখন 5টা আছে। আচ্ছা, এই পাঠাগুলি আপনি কোথায় থেকে সংগ্রহ করেন? এইগুলি আমি নরসিংদী থেকে করি, ভৈরব থেকে করি, ব্রাহ্মণবাড়ি থেকে করি। কোন কোন বাজার থেকে করেন যদি? ব্রাহ্মণবাড়ি সরাইল বাজার থেকে, আর এমনি নরসিংদী ফুটিয়া বাজার থেকে, বাজার। আর এমনি বাজার বাইরে তো কিনানো যায়, হ্যাঁ হ্যাঁ, গ্রাম তো আনো যায় আবার। আচ্ছা, আপনার কাছ থেকে যদি আমার কোনো ভিউয়ার্স পাঠা নিতে চায় তাহলে কি আপনি পাঠা বিক্রি করবেন? জি জি জি। বা আপনারা যদি কেউ টাকা দেয় বা আপনার কাছে আসে তাহলে ওরা কি একটা পাঠা ক্রয় করে দিতে পারবেন? দিতে পারবো। আচ্ছা ভিউয়ার্স, দেখেন উনি কিন্তু 30 বছর যাবত পাঠা লালন পালন করতেছে এবং এই আমাদের এলাকার যত ছাগল আছে ওনার কাছ থেকে বিট করে নেয়। আমিও মূলত ওনার কাছ থেকে নেই। এখনও আমার এক বাইকে নিয়ে আসলাম, ওনার একটি ছাগল নিয়ে আসলাম বিট করানোর জন্য। তো ভিউয়ার্স দেখেন ওনার ছাগলের কোয়ালিটিগুলো। আচ্ছা, আপনি মূলত ছাগলকে কী খাওয়ান? এই যে পাঠাগুলির কী খাওয়ান? আমি হ্যাঁ পাঠারে ভুসি খাওয়াই, গমের ভুসি, হ্যাঁ, এবং বুটের ছোলা, এগুলি খাওয়াই, আর এই পানি খাওয়াই গমের ছোলা দিয়া। আচ্ছা, এই যে প্রতিদিন যে বিট করান, কয়টা ছাগলকে বিট করানো হয়? 7টা 8টা 10টা। ও 7 8টা 10টা না? হ্যাঁ। আচ্ছা, তারপর এইগুলি তো দুর্বল হয় না? আমি দেখতেছি আপনার পাঠাগুলি অনেক শক্তিশালী আছে। কি খাওয়ালে সবচেয়ে শক্তিশালী থাকে? ছোলা খাওয়াইলে, আর বেশি রং শক্তিশালী ছোলা খাওয়াইলে। ও আচ্ছা, আর কি কাঁঠাল পাতা খাওয়ায়? কাঁঠাল পাতা খাওয়াই। আমি দেখছি সবসময় কাঁঠাল পাতা খাওয়াই। আচ্ছা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই পাঠাটার দাম কত হবে এখন বর্তমানে? এই পাঠাটার দাম বর্তমানে 45 টাকা, 45,000 টাকা। 45,000 টাকা। আর এটা কি 40,000 টাকা। ও আচ্ছা, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম পাঠার দাম 40 থেকে 45,000 টাকার ভিতরে। এখানে আরো ছোট ছোট পাঠা আছে, এই যে দেখেন। আর আপনি, আচ্ছা, এই যে আমরা যে একটা ছাগলকে বিট করালাম, এই পাঠাটা কি জাতের? হরিয়ানা। হরিয়ানা। এটা কি 100% হরিয়ানা? 100% হরিয়ানা। ও আচ্ছা, এটা রামের মধ্যে ক্রস। রামের মধ্যে ক্রস। এটা আছে রাম। এটা হচ্ছে রাম না? এটা খুব শান্ত সুস্থ। হ্যাঁ, এটা অরিজিনাল রাম আছে। আচ্ছা, আবার এটার মধ্যে বাচ্চা, এটা রামই কিন্তু বাচ্চা ছোট। আচ্ছা, এটা দেশি। একটা পাঠা কত বয়স হইলে কি বিট করানো যায় এটা দিয়া? এটা বয়স হইলে 1 বছর উপরে যেতে দিব। 1 বছর উপরে যেতে দিব, তাইলে গিয়া বাচ্চা থাকবে। হ্যাঁ, কোনো মিস হবে না। আর যদি 1 বছরের নিচের পাঠা দিয়ে বিট করানো হয় তাহলে বাচ্চা দুর্বল হয় বা অনেক সময় মিস করে। দুর্বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠার মূলত রোগ ব্যাধি কি হয়? রোগ এমনি রোগ, প্রস্রাবের সমস্যা মাঝে মাঝে হয়, প্রস্রাব আটকে যায়। ভুসি খাওয়াই সময়, গমের ভুসি যদি শুকনো খাওয়াই তাহলে এটা প্রস্রাব আটকে দেব। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা নোটিশ করতেছি, উনি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। আপনি
আপনি যদি পাঠাকে এবং খাসিকে সরাসরি শুকনা ভুসি খাওয়ান তাহলে কিন্তু ওর প্রস্রাব আটকে যাবে, আর প্রস্রাব আটকে গিয়ে অনেক পাঠা এবং খাসি মারা যায়। এই চিকিৎসাটা আমি আপনাদেরকে মূলত বলে দিই, আপনারা সবসময় যখন ভুসি খাওয়াবেন তখন ভিজায় খাওয়াবেন। আর ভিজায় খাওয়ানোর কারণে কি হবে, এই যে পাথরগুলি আছে ছোটো ছোটো কোনো কোনো পাথর এগুলি নিচে পড়ে থাকে, এইগুলি আর পেটের ভিতরে যায় না। তো সবসময় ভিজিয়ে খাওয়াবেন। আর যদি পাঠার কি এই আচ্ছা, আরেকটা চিকিৎসা আপনার কাছে জানতে চাই, পাঠার শরীর অনেক সময় গন্ধ করে, এটা কিসের জন্য করে? এটা কিসের জন্য? যে প্রস্রাব করে, প্রস্রাবের মধ্যে প্রস্রাবটা কিন্তু গন্ধ করে, মানুষের ওইগুলি প্রস্রাব গন্ধ করে। জি জি, এইটা পাঠারও গন্ধ করে। এই যে আবার পাঠার একটা বদ অভ্যাস, প্রস্রাব খায়। হ্যাঁ, প্রস্রাব খায়। এই যে প্রস্রাব খায় না, প্রস্রাব নাকের দিয়ে শুনে, হ্যাঁ, যার কারণে আরো বেশি গন্ধ করে, গন্ধ করে, তখন শরীর এটা ভরা। ঠিক আছে, বুঝতে পারছি। আর পাঠাকে কতদিন পর পর গোসল করান? এক সপ্তাহ পরে পরে। এক সপ্তাহ পর পর গোসল করাম। ও আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ পর পর গোসল করালে ভালো, একদিন পরে পরে করালে তো আরো বেশি ভালো। ভালো করাইতে ভালো, ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে, পরে পরে করে না, এক সপ্তাহ পর পর করান। আচ্ছা, আপনি তো কোনো মাছা টাছা করেন নাই, এমনি রাখতেছেন, কোনো সমস্যা হয় না? না না না, আমার সমস্যা মানে পরিষ্কার রাখেন। ভিউয়ার্স দেখেন, উনি পাঠার ফার্ম, ওনার 5টা পাঠা আছে, উনি 30 বছর যাবৎ অভিজ্ঞ একজন খামারি, উনি পাঠা পালে এবং পাঠা বিট করায়। আপনি এখান থেকে তো মোটামুটি পাঠা বিক্রিও করেন, মাঝে মধ্যে বিক্রি করেন, আনেন। আচ্ছা, একটা পাঠা দিয়ে কতদিন পর্যন্ত বিট করানো যায়? আমি একটা পাঠা দিয়ে বিট করে দিই প্রায় 1.5 বছর। 1.5 বছর পরে এটা বিক্রি করে দেন? আচ্ছা, আপনারা পাঠা কোথায় বিক্রি করেন মূলত? পাঠা বিক্রি করি বাসা থেকে নিয়ে যায়, বাসা থেকে নিয়ে যায়, তার মানে এমনি বাইরের বাড়ি। ও আচ্ছা, আপনি পাঠা কিনে নো তাইলে আরো? আচ্ছা, আমার অনেক খামারি আছে যাদের কাছে মনে করেন পাঠা লাগবে, এবং অনেকের কাছে পাঠা আছে 1 বছর বিট করাইছে, আমি বিক্রি করে ফেলবো। আপনারা যেহেতু হিন্দু মানুষ, আপনারা মনে করেন বিক্রি করে ফেলাইতে পারবেন। তো আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আপনার সাথে আমিও যোগাযোগ করব। আমারও পাঠা লাগবে, আরও 2-1 খামারি আছে, তাদেরও পাঠা লাগবে, আপনার কাছ থেকে আমরা নিব। যেহেতু আপনি অভিজ্ঞ মানুষ, আমরা দেখে গেলাম আপনার পাঠাগুলি কোয়ালিটি। তাইলে আপনি ওদেরকে এই একটা পাঠার পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় আপনার? আমার একটা পাঠার পিছনে প্রতিদিন 90 টাকা খরচ হয়। 100 থেকে 90 টাকা খরচ হয় এই প্রত্যেকটা পাঠার পিছনে। তাহলে আমরা ধরতে পারি 500 টাকা দৈনিক খরচ আছে, 400 থেকে 500 টাকা খরচ আছে। আর কাঁঠাল পাতা তো আপনার ফ্রি, এটা তো আছে, গাছ গাছলা থেকে নেন, কিনতে হয় না, আনতে হয়, মাঝে মাঝে এই যে ফুলাবান্দি আনতে হয়, কিছু তো দিতে হয়। এই পাঠার সবচেয়ে বেশি রোগ হয়, কি রোগটা হয় বেশি? পাঠা ঠান্ডাটাই বেশি। তাহলে পাঠার ঠান্ডাটা বেশি লাগে। তাহলে আপনি ঠান্ডাটা যদি লাগে, আমি দেখতেছি যে সরাসরি আপনার এখান থেকে বাতাস আসে, এটা যাতে না আসে, এটা আপনি রাত্রে বন্ধ করে দিবেন, তাহলে ঠান্ডাটা লাগবে না। আর এই উপরে কাঠ বিছাইয়া দিবেন, যে এরকম কাঠ বিছাইয়া দিবেন, তাহলে দেখবেন ঠান্ডা লাগবে না। কাঠ বিছাইতেছি না, মানে বর্তমানে এই ঘরটার পাকা করুম লাগি, পাকা কইরা আমরা একটা চৌকি সিস্টেম করে রাখবেন, ছোট চৌকি, আদা তো এটা চৌকি সিস্টেম করবেন, দেখবেন কোনো সময় ছাগলের ঠান্ডা লাগবে না। ছাগল মূলত মাচার উপরে রাখতে হয়, আপনি এটা পাঠা পালেন আর যাওয়া পারেন, ওরা একটু হিংস্র টাইপের, রাখতে কষ্ট হইব। পুরা ঘর যখন আপনি মাছা করে দিবেন, একটা ছাগলের রোগ ব্যাধি হবে না, কারণ আপনার অনেক দামি পাঠা, একটা নষ্ট হয়ে গেলে সমস্যা। নষ্ট হয়ে গেল, এটা লগের একটা নষ্ট হইলো আমার। কেমনে মারা গেছে? কেন? এই যে পস্তা আমরা বুঝি হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো এর আগেই বলে গেছিলাম যে আপনি সবসময় ভিজায় খাওয়াবেন, আর ওদেরকে কোনো ভিটামিন ক্যালসিয়াম খাওয়ান, কোনো ওষুধ খাওয়ান? ভিটামিন খাওয়াই তো, ভিটামিন খাওয়াই তো কিছুদিন পর পর, কিছুদিন পর পর 3 মাস পর পর খাওয়াই, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াইতে হয়, 3 মাস পর পর জিঙ্ক সিরাপ আছে, এগুলি খাওয়ালে ওদের উত্তেজনাটা ঠিক থাকে এবং শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। তো আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ রীতিমতো খাই। আচ্ছা, অনেক পাঠা আছে যে খাইতে চায় না বা বিট মানে পাঠির উপর উঠতে চায় না, এটা কেন হয়? এটা তো দুর্বলতা, এই যে তার ভিতরে এই কৃমি হয়েছে, তার কোনো রুচি নাই, খাওয়া খাদ্য কম, তার দুর্বল হয়ে তখন এটা রুচি হয় না, বুঝতেছি। তাহলে ক্রিমির ওষুধ খাওয়ায়া, লিভার টনিক খাওয়ায়া, কিছু ভিটামিন ক্যালসিয়াম এবং ভালো খাবার দিতে হবে। ভিউয়ার্স, একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে আমরা শিখে নিলাম পাঠাকে কিভাবে যত্ন করতে হয়। এখন তো মনে করেন হাজার হাজার মানুষ আছে যারা খামার করতেছে, সবাই পাঠা লালন পালন করতেছে। আপনার সাইডে পাইডেও তো অনেক খামার আছে, যেমন আমারও একটা আছে, আমিও আপনার কাছ থেকে বিট করায় নেই, এবং আপনার এখানে খুব সুন্দর সুন্দর পাঠা আছে, আর আপনার এখানে কোয়ালিটি খুব ভালো। তো ভিউয়ার্স, আচ্ছা, এই পাঠা দিয়ে যে আপনি বিট করান কত টাকা লাগে? মানে গ্রামের ভিতরে তো কম দেয়, তো 200 টাকা 300 টাকা এরকম দেয় আর কি। ভিউয়ার্স দেখেন, এইগুলি ওনারা 200-300 টাকার ভিতরে ওনারা বিট করায়, কিন্তু বেশি টাকা নেয় না। আর এইগুলি অন্য জায়গা হলে আরো বেশি টাকা লাগবে, যেহেতু ওনাদের এখানে খরচ কম, তাই এইরকম পরিমাণে নিতেছে ভালো। তো ওনার জন্য আমরা দোয়া করি যাতে উনিও সফল হয়। 30 বছর যাবৎ উনি খামার করতেছে।
আর আপনারা যদি ওনার কাছ থেকে পাঠা নিতে চান, অনেক সময় অনেকের পাঠার দরকার পড়ে। ওনার ঠিকানাটা হলো নরসিংদী জেলা মনহরদী থানা এবং কাচিকাটা ইউনিয়নের শেখের বাজার ইউনিয়ন পরিষদের সাথেই ওনার বাসা। আপনারা যদি ওনার কাছ থেকে পাঠা নিতে চান, উনিও পাঠা ক্রয় করে দিতে পারবে আপনাদেরকে, ওনাকে যদি খরচ দেন বা ওনাকে যদি পারিশ্রমিক দেন। আর দ্বিতীয় কথা হয়েছে, উনি ওনার খামারেও কিছুদিন পর পর পাঠা আনে। আর উনি যেহেতু পাঠা বিষয়ে অভিজ্ঞ, আমার মনে হয় ওনাদের কাছ থেকে পাঠা ক্রয় করলেই সবচেয়ে ভালো হবে। এবং পাঠার রোগব্যাধি সম্পর্কে আমি অনেক কিছু আলোচনা করলাম, আরও বিস্তারিত আলোচনা করবো আরেকটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও যাতে সফলতা অর্জন করতে পারেন, এই শুভকামনা রেখে আমি আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।